হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নিয়ে এসেছি ঝুরি আলু ভাজা। বাঙালিদের ভাতের পাতে এই পদটা অবশ্যই থাকে। তো চলুন শিখে নিই। প্রথমে মোটা মোটা 3টে আলু নিয়ে নিয়েছি, খুব বড় সাইজের না, মিডিয়াম সাইজের 3টে আলু নিয়ে ভালোভাবে তার স্কিনটাকে ছাড়িয়ে এখানে জলে দিয়ে দিলাম। তারপর একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব। তবে গ্রেটারের দুটো অপশান আছে, একটা ছোট আর একটা বড়। তো আমি বড় দিকটাই ভালোভাবে সব আলুগুলোকে গ্রেট করে নেব। দেখুন কত সুন্দর লম্বা লম্বা একদম গ্রেট হয়ে যাচ্ছে। তারপরে জলকে বারবার চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নেব। বারবার জল চেঞ্জ করে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব। এবার একটা স্ট্রেনারের উপর আলুগুলো নিয়ে নিয়েছি, তার উপর থেকে জল দিয়ে আবার একবার ধুয়ে নিলাম। দেখুন কতটা পরিষ্কার আর ঝরঝরে লাগছে। এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে ঠান্ডা জল। আপনাদের কাছে বরফ থাকলে সেটাও এখানে অ্যাড করে দেবেন। এখানে ফ্রিজে ঠান্ডা জল অ্যাড করে দিলাম। এরপর আমি কিছুক্ষণ 1 ঘন্টা মতো বা 2 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে ভরে দেব। 1 থেকে 2 ঘন্টা পর এটা বের করে নিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে জলটাকে নিংড়ে নেব, দিয়ে একটা স্ট্রেনের ওপর সব গ্রেট করা আলুগুলোকে নিয়ে নেব। অবশ্য এটাকে শুকানোর কোনো দরকার নেই, অনেকে বলে যে শুকানোর দরকার আছে, তবে না শুকিয়ে খুব ভালোভাবে যদি জলটাকে বের করে নিতে পারেন তাহলেই হবে। তো আমি একটা স্ট্রেনারের ওপর গ্রেট করা আলুগুলোকে নিংড়ে খুব ভালোভাবে রেখে নিয়েছি। দেখুন, দেখে বুঝতে পারছেন একদম পরিষ্কার আর ঝরঝরে লাগছে। তো চলুন গাছ থেকে কারি পাতা নিয়ে আসি। তো খুব বেশি নেব না, এখান থেকে একটা ডালি আমি পেড়ে নেব। তো এই দেখুন নিয়ে নিয়েছি একটা। তারপরে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কারি পাতাটা দিয়ে দিলাম। তবে হ্যাঁ, এটা খুব সাবধানে করবেন কারণ খুব তেল ছিটে। তো এখানে আমি কারি পাতাটা ভালোভাবে ভেজে নিয়ে আমি রেখে নেব একটা পাত্রে। আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এরপর 1 মুঠো চিনেবাদাম ভেজে নেব। এখানে চিনেবাদামটা দিয়ে তা ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে, খুব একটা ভেজে নেবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বাদামটা আমি তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। গ্রেট করা আলুগুলো গরম তেলে দিয়ে দিলাম। অনবরত কিন্তু এখানে নাড়বেন, আর গ্যাসের ফ্লেমটা যেন একদম হাই থাকে, কারণ যদি লো বা মিডিয়াম ফ্লেমে ভাজেন তাহলে তেলটা বেশি শুষে নেয়। তার জন্য আপনারা অবশ্যই হাই ফ্লেমে ভাজবেন আর অনবরত নেড়ে এটাকে নিয়ে নেবেন। তো প্রথমে আমি একটু বেশিক্ষণ ভেজেছিলাম, তাই একটু বাদামি কালার হয়ে এসেছে। আপনারা একটু বেশি ভাজা পছন্দ করলে অবশ্যই একটু বেশি ভেজে নেবেন। আর যখন এরকম সাদা সাদা হয়ে আসবে আর উপরে একটু আলুর গ্রেটগুলো একটু উপরে উঠে আসবে, তখনই বুঝতে পেরে যাবেন যে হয়ে গেছে। তারপরে এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিলাম। বাদাম, কারি পাতা আর এই ঝুরি আলু ভাজাটা খুব ভালোভাবে মিক্স করে এখানে একটু আমি দিয়ে দেবো বিট লবণ আর চাট মশলা। বিট লবণ আর চাট মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর হ্যাঁ, এই মশলা মাখানোর আগেই আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু একদম মুচমুচে থাকে। আপনারা এটা ফ্রিজের মধ্যে স্টোর করেও রেখে দিতে পারেন। তো অবশ্যই বাড়িতে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করার পর অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে আপনাদের। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।